স্বাগতম লেসবিয়ান প্রেমের অন্যরূপ ইউটিউব চ্যানেলে। ভালোবাসার এমন সব গল্প যা ছুঁয়ে যাবে আপনার মন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের গল্প। চতুর্থ পর্ব, লেখিকা রায়, কণ্ঠে পিবি। অন্তহীন। ক্লাস থেকে বেরিয়ে সোজা স্টাফ রুমের দিকে চলে আসে। কিছুক্ষণ পর মৌ ক্লাসরুমে ফিরে আসলো। কি ব্যাপারটা, ক্লাস না করে চলে গেলি? তেমন কিছু না, আমি সবই বুঝতে পারছি, তাই আর বলতে হবে না। ঠিক আছে, ম্যামকে অ্যাভয়েড করতে চাইছিস, সেই কারণে ম্যামের ক্লাস করলি না, তাই তো? না, তেমন কিছু না, একটা জরুরি কাজ ছিল, সেটা করতে হয়েছিল। বাবা, তুই কবে থেকে জরুরি কাজ করা ধরলি, তাও আমাকে না বলে? কিছু একটা পার্সোনাল কাজ ছিল, তাই গিয়েছিলাম। সব কিছু তোকে বলতে হবে? হ্যাঁ, এখন তো এটাই বলবি। বেশি ভাট না বকে এখন চল, খিদে পেয়েছে, পেটের মধ্যে ইঁদুরে লাফ কাটছে। আগে পেট পুজোটা করে আসি, তারপর সব কথা শুনবো আর বলবো। ওকে চল। তারপর ক্যান্টিনে গিয়ে প্রিয়া খাবার অর্ডার দেওয়ার জন্য চলে গেল, আর মৌ বসে বসে ফোন কলে কারোর সঙ্গে কথা বলছিল। ওদের দুটো টেবিলেই রায় আর অনু বসেছিল। রায় মৌয়ের টেবিলে দেখছিল আর মনে মনে ভাবছিল, কলেজে তো এসেছে, দেখতেই পাচ্ছি, তাহলে ক্লাস করলো না কেন? তারপর আবার ভাবলো, আমিও বা কেন ভাবছি এত? কিছু মুহূর্ত পরেই অনু রায়কে জিজ্ঞাসা করলো, কি দেখছো ওইদিকে? ওই রকমভাবে, না কিছু না। তারপর মৌ ফোনে কথা বলা শেষ করেই যেই পিছনের দিকে ঘুরে তাকালো, দেখলো অনু আর রায় একসাথে বসে লাঞ্চ করছে। অনু মৌকে দেখতে পেয়ে মনকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কেমন আছো? তোমায় তো আজকাল দেখাই যায় না, কোথায় ব্যস্ত এত? আরে ম্যাম, না না, এমন কোনো ব্যাপার না। বাপি কিছু দিনের জন্য বিজনেসের কাজে আউট অফ কান্ট্রি ছিল, তাই অফিসের কাজগুলো আমাকেই দেখতে হচ্ছিল, তাই একটু বিজি ছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তাই তো বলি, আমাদের কলেজের স্টারটাকে দেখা যাচ্ছে না কেন? তো নাকি? হ্যাঁ ম্যাম, মাঝখানে হয়তো আবার ছুটি হতে পারে। তো আবার কিছু কেন হঠাৎ? বাই দা ওয়ে, স্পেশাল কিছু আছে নাকি? আরে না ম্যাম, তেমন কোনো ব্যাপার না, তবে হ্যাঁ, স্পেশাল বলতেই পারেন। কি ব্যাপার বলো তো? তোমার এদিকে বলছিলে স্পেশাল, আবার বলছে স্পেশাল নয়, ব্যাপারটা কি? আসলে ম্যাম, দাদাভাই বাড়ি ফিরে আসছে, তো তাই আসলে এঙ্গেজমেন্টের ডেটটা ফিক্সড হবে, এই কারণেই। আচ্ছা, তাহলে তো সত্যি স্পেশাল ব্যাপারটা। তারপর এটা তো লাস্ট ইয়ার, পর কি প্ল্যান আছে তোমার? সত্যি কথা বলতে তো এখন কোনো প্ল্যান নেই, আগে লাস্ট ইয়ার কমপ্লিট হোক, তারপর দেখব। আর দেখে কি করবে? বাবার বিজনেস সামলাবে? না ম্যাম, আমি নিজে থেকে কিছু করতে চাই, যেটার জন্য লোক শুধু আমাকেই চিনবে, আমার কাজের জন্য, আমার বাবার নামের জন্য নয়। আমি নিজে থেকেই এমন কিছু করতে চাই যার জন্য আমার বাবার নামের কোনো প্রয়োজন হবে না, যেটা শুধুমাত্র আমার সাকসেস হবে, আর কারো নয়। দুজনার কথোপকথনের মধ্যে প্রিয়া ও তাদের অর্ডার নিয়ে চলে আসলো। তারপর প্রিয়া আর মৌ দুজনে কথা বলতে বলতে তাদের লাঞ্চ করতে লাগলো। অন্যদিকে অনু রায়কে উদ্দেশ্য করে বলল, জানো তো রায়, আমাদের কলেজের সব থেকে টপ স্টুডেন্ট হচ্ছে মৌ। শুধু স্টুডেন্ট বলা ভুল, সব টিচারদের ফেভারিট ছাত্রী, বিশেষ করে প্রিন্সিপাল ম্যাম তো কলেজের যা কিছু হয় সব কিছুতেই মৌকে চাই। মৌ না থাকলে কলেজে কোনো কাজই কমপ্লিট হবে না। মৌ সব সময় সবাইকে খুব সাহায্য করে। ও এত বড় লোকের মেয়ে, তবু কখনো কোনো দিন সেই জিনিসটা দেখাই যায় না ওর ভেতর। আমাদের কলেজে এমন কিছু মধ্যবিত্ত বাড়ির অনেক মেয়েই আছে যারা টাকা পয়সার জন্য কলেজে পড়তে পারে না, তাদের সব খরচ মৌ দেয়। শুধু টাকা পয়সা দিয়ে সাহায্য করে বলে না, ও মানুষের হিসেবে খুব ভালো একটা
মনের মানুষ, প্রচণ্ড মায়া ভরা, যে ওর সাথে মিশবে সে বুঝবে ও কেমন, আর ও যে এর সাথে যার সাথে কথা বলবে তার সাথে সে ভীষণভাবে ওকে ভালোবাসবে। তাই তো সবাই ওকে মেয়েটাকে এত ভালোবাসে। অবশ্যই মেয়েদের মতো থাকে না কেউ, ছেলেদের বলবে, কিন্তু যাই হোক খুব স্মার্ট আর হ্যান্ডসাম বলতেই হবে। আমি যদি টিচার না হতাম তাহলে লাইন মারতাম। রায় এতক্ষণ খাচ্ছিল আর অনু কথোপকথনগুলো শুনছিল। কথা বলার পর খেতে খেতে আবার গলায় আটকে গিয়ে বিষম খেয়ে ফেলেছে। অনু সঙ্গে সঙ্গে রায়ের দিকে এক গ্লাস এগিয়ে দিয়েই বলল, রায়, আর ইউ ওকে? হঠাৎ করে কি হলো? রায় হাত থেকে জলের গ্লাসটা নিয়ে জল খেতে হলো না। কিছু না, এমনি বিষম লেগেছে। আর কিছু? তুমিও না কি যে করো, আস্তে খাও, এখনো তো লাঞ্চ টাইম আছে। না কি এত তাড়াহুড়ো করে খাওয়া যায় নাকি? না কি? আরে আস্তে আস্তে খাও রায়। হ্যাঁ। তারপর অনু বলল, মৌ সব দিক থেকে নাম্বার 1 মতো মেয়ে লাকে একটা হয়, জানো তো? তারপর রায় মনে মনে বলতে থাকে, ভালো না ছাই, সবার সামনে শুধু অ্যাক্টিং করে ভালো সাজার মতো, বড়লোকের অসভ্য মেয়ে একটা। অনু, এই রায় কি হলো আবার? কোথায় হারিয়ে গেলি? লাঞ্চ তো কমপ্লিট হয়ে গিয়েছে, চলো আবার ক্লাস নিতে যেতে হবে। হ্যাঁ তুমি যাও, আমি যাচ্ছি। ওকে ঠিক আছে, তুমি এসো, আমি তবে ক্লাস নিতে যাই। ওকে। রায় না চাইতেই একবারের সামনে টেবিলে চোখটা চলে গিয়েছে। চোখ যেতেই সে দেখলো টেবিলটা ফাঁকা। তার কারণে মৌ আর প্রিয়া অনেক আগেই চলে গিয়েছে ক্যান্টিন থেকে। কিছুক্ষণ পর রায়ও তার ক্লাস নিতে চলে গেল। কলেজ শেষ হয়ে যে যার মতো করে বাড়ির উদ্দেশ্যেও রওনা হলো। রায় কিছু বই নেওয়ার জন্য লাইব্রেরিতে আসে। অন্যদিকে মৌ লাইব্রেরিতে কিছু বই কালেক্ট করছে। হুট করে একজনের সঙ্গে থাকা খাওয়া মৌ ব্যালেন্স সামলাতে না পেরে নিচে পড়ে গেল। সামনের দিকে তাকিয়ে রেগে গজ গজ করে তার দিকে তেড়ে গেল। এখানে কি করছিস? তোকে তো 1 সপ্তাহের জন্য কলেজ থেকে সাসপেন্ড করা হলো। তুই কলেজের ভেতরে এই সময়, তাও আবার লাইব্রেরিতে কি করছিস? সামনের জন্য কিছু না বলে হাসতে শুরু করলো। সেটা দেখে মৌ আরও রেগে গিয়ে কিরণের জামার কালারটা ধরে, তুই হাসছিস কেন? আর এখানে কি করছিস? কিরণ কোনো কিছু জবাব না দিয়েই মৌকে ঠেলে ফেলে সোজা লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। আর বেরিয়ে যাওয়ার আগে বলে গেল, তোর জন্য আমাকে সাসপেন্ড হতে হয়েছে, আর যার জন্য তুই এটা করেছিস তার অবস্থা খুব শিগগিরই খারাপ করব। বলে এক ছুটি বেরিয়ে গেল। মৌ কিছু বলার আগেই অন্য সাইডে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে সেই দিকে তাকিয়ে দেখল রাইস সাইলেন্স অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। মৌ ছুটে গিয়ে রায়কে তুলে তার জামা কাপড় ঠিক করে টেবিলের উপর শুয়ে দিল আর জলের ছেটা মুখে দিতেই লাগলো। মৌ যেই সময় রায়ের ওড়নাটা মাটি থেকে তুলে গায়ের উপর দিল, সেই মুহূর্তে রায়ের সেন্স ফিরে আসলো। রায় সঙ্গে সঙ্গে মৌকে ধাক্কা মেরে সরিয়ে দিল আর সাথে সাথে বলে উঠল, তুমি আমার সাথে কি করছো? আমি এখানে কি করে এলাম? আমি তো বই নিতে এসেছিলাম, কলেজে অনেকক্ষণ আগে শেষ হয়েছে। তুমি এখানে কি করছো? সত্যি করে বলো, কি করছিলাম আমার সাথে? তুমি একটা অসভ্য, সেটা তুমি জানতাম, কিন্তু এত নোংরা নিচু মনের মানুষ সেটা আজ দেখে নিলাম। কি করছিলে আমার সাথে আমি জানতে চেয়েছি। তারপর রায় যেই চর মারার জন্য হাত তুলল, সঙ্গে সঙ্গে মৌ রায়ের হাতটা ধরে নিল আর বলল, ব্যাস অনেক হয়েছে। কি মনে করেনটা কি আপনি নিজেকে? আপনি এমন কি যে আপনার আগে পিছু সব সময় ঘুরবে? আমি কি ঠেকা নিয়ে রেখেছি আপনার? প্রথমত আমি লাইব্রেরিতে বই কালেক্ট করতে এসেছিলাম, ওকে? আর দ্বিতীয়ত আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, তাই দেখে আপনাকে তুলে এনে চেয়ারের উপর শুইয়ে দিয়েছি। এরপর যদি আপনার বিশ্বাস না হয় তাতে আমার কিছু যায় আসে না, আর কিছু করারও নেই, সেটা আপনার ব্যাপার। কাউকে দোষ দেওয়ার আগে তার কোনো দোষ আছে কি না সেটা দেখে তারপর জাজ করবেন। কথাগুলো বলে সোজা লাইব্রেরি থেকে বেরিয়ে গেল।
অজ্ঞতা রায় চুপ করে বসে থাকলো। কিছুক্ষণ পর রায় লাইব্রেরি থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। মৌ বাড়ি ফিরতেই দেখলো যে তার দাদা ভাই বাড়িতে চলে এসেছে। সে ছুটে গিয়ে তার দাদা ভাইকে জড়িয়ে ধরলো আর বলল, তুই কখন আসলি? একবার তো কল করতে পারতিস, একা একা চলে আসলি, আমাকে বলতে পারতিস, আমি তোকে এয়ারপোর্ট থেকে ড্রপ করে নিতাম। আর 1 মিনিট, তোর তো কলেজে আসা কথা ছিল, কলেজ থেকে তো দেরি হলো, তাই আর কিছু বললাম না। কালকে আসার কথা ছিল না তোর? হ্যাঁ, কালকে আসার কথা ছিল, তোকে সারপ্রাইজ দেব, তার জন্য চলে আসলাম। আজকে এসছিস, ভালো করেছিস। ঠিক আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর কথা বলবো, অনেক কথা আছে তোর সাথে। ওকে, আমি এই তো যাবই, আসবো। আদিত্য পিছনে ফিরে মৌকে বলল, একেবারে রেডি হয়ে নিচে নেমে আসবি। আমরা আমরা বেরোচ্ছি মম, তা আমরা বাইরে খেয়ে নেব। মম আর আমি দুজনে আজ বাইরে ঘুরে এসে তারপর বাড়ি আসব। চিন্তা করতে হবে না, সব সময় হলে আমরা ঠিক চলে আসব। হ্যাঁ, সে তো জানি, দুজনেই উড়বি। ও মম, কমন, যা খুশি করো। তোরা কোনো দিন তো কারো কথা শুনিস না। আগে একটা ছিল, এখন আবার দুটো হয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি। বাড়ির লোকেদের সাথে তো আবার কথা বলতে হবে। একসাথে বসে একবার এঙ্গেজমেন্টের ডেটটা ঠিক করে নেওয়াই হবে। তারপর তো আবার গ্রামের বাড়িতে যেতে হবে। ওকে, আসছি আমরা। ঠিক আছে, সাবধানে যাবি। তারপর দুজন গাড়ি নিয়ে বার হয়ে গেল তাদের গন্তব্যের দিকে। অন্যদিকে রায় বাড়ি ফিরে সোজা নিজের রুমে চলে গেল। গিয়ে দরজা খুলতেই অবাক। হন বসে আছে, হঠাৎ করে অনুকে দেখে বলে উঠল, দি ভাই, তুই তো কালকের আসার কথা ছিল। অনু, কেন আগে আসতে পারি না? নাকি তুই খুশি হোসনি? আরে কি মুশকিল, আমি কি সেটা বললাম? তোর তো কালকে আসার কথা ছিল, তাই বললাম। আমি কতটা এক্সাইটেড ছিলাম তোকে গিয়ে নিয়ে আসবো, তাই বললাম আর কি। অনু, তা তোর মুখে ওরকম বাংলার পাঁচ হয়ে আছে কেন? কি হয়েছে? কিছু না, আমার তো সেটা মনেই হচ্ছে না। না, কি তোর বাচ্চা স্টুডেন্ট আবার কিছু করেছে? দিভাই, তুই সেই আবার শুরু করলি? আচ্ছা, শুরু করছি না, কি হয়েছে সেটা বল। তারপর লাইব্রেরিতে যা যা হয়েছে রায় অনুকে সব খুলে বলল। অনু, হ্যাঁ, তো ভালো কত কথা তো। আরে ধন্যবাদ জানানো উচিত ওকে, তাহলে রেগে আছিস কেন? তুই চুপ কর, তুই জানিস না আবার নিশ্চয়ই কিছু করেছিল। অনু, সত্যি তুই, তোরে কি সন্দেহ জিনিসটা আর গেল না? সে তো তোর ভালোর জন্য হেল্প করেছে, তুই তাকে ধন্যবাদ না জানিয়ে আবার তার উপর সন্দেহ করছিস? তুই সত্যি আর কোনোদিন পাল্টাবি না। ওর কথা ছাড়, তুই বল কখন এসেছিস? এই তো ঘন্টাখানেক হলো। তো তোর হবু বরের কি খবর? সেও আজ এসেছে নাকি? কাল আসবে। হ্যাঁ, আমি আর আদিত্য একসাথে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, তুই বস, আমিও ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি নিচে গিয়ে আছি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তাহলে নিচে আছি। আচ্ছা ঠিক আছে। তারপরে অনু নিচে চলে গেল আর রায় ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর রায়ও ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। এসে দেখলো তার মা বাবা দিদি সবাই বসে কথা বলছে, সেও এসে তাদের সাথে যোগ দিল। ওইদিকে মৌ আর আদিত্য তাদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরতেই মৌয়ের মা তার ঠাম্মির সাথে দুজনের ড্রয়িং রুমে দেখা হয়ে গেল। তারা দুজনে ও তাদের সাথে বসে পড়ল। তারা নিজেদের মধ্যে কিছু কথাবার্তা আলোচনা করার পর তারপর রীনা দেবী আদিত্যর উদ্দেশ্যে বলল, অনুর বাড়িতে ফোন করার জন্য। তারপর আদিত্য অনুর বাড়িতে ফোন করলো। ফোন করতে অনুর বাবা মায়ের সাথে কথা হলো যে তাদের গ্রামের বাড়িতে গিয়ে ওখানে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে তাদের দুজনের এঙ্গেজমেন্টের ডেট ফাইনাল করা হবে। তারপর তাদের ঠিক হয়ে গেল যে কাল বিকেলেই তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। এইদিকে তাদের কথা এখানেই সমাপ্ত হলো। তার পরের দিন রায় কলেজে গিয়ে 1 সপ্তাহ ছুটির জন্য অ্যাপ্লাই করে দিল। তারপর রায় আর মৌ কেউকেই সেদিন দুজনের মুখোমুখি হয়নি।
প্রতিদিনের মতো সেদিনও দিনটা কেটে গেল। তারপর দুই গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সাজগুজ সব গোছানো হচ্ছিল। সপ্তাহখানিক থাকবে বলে কথা, তাই সমস্ত জরুরি জিনিসপত্র দেখে নিতে হচ্ছে। মৌ আগের দিন রাত্রে সব প্যাকিং করে নিয়ে রেখেছিল। প্রিয়া ও তাদের সাথে যাবে। ওইদিকে রায় বাড়ি এসে তার প্যাকিং শুরু করছে। নিচে থেকে রায়ের মা চেঁচাচ্ছে, কি রে, হলো তোর? বেড়াতে যাওয়ার এত প্যাকিং করতে হবে? ওই জন্যই বলছিলাম রাতে প্যাকিংটা করে রাখ, তুই তো শুনলি না। রায় নিচে নামতে নামতে বলল, আরে মা, হয়ে গিয়েছে, চেঁচাচ্ছ কেন? একটুখানি কলেজের কটা কাজ ছিল, সেগুলো একবার দেখে নিচ্ছিলাম। এবার চলো না, এত চিৎকার করে তাহলে এবার সত্যিই কিন্তু যেতে দেরি হয়ে যাবে। আমার পিছনে যে পড়ে আছে তোমার গুণধর বড় মেয়ে কোথায়? সে বাইরে গাড়িতে বসে অপেক্ষা করছে তোর জন্য। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর তারা দুজনে বাড়ি থেকে গাড়িতে রায়ের বাবার আর অনু বসেছিল। রায়কে আসতে দেখে অনু বলল, সেই কখন থেকে বসে আছি, কতক্ষণ লাগে? তোর আর কলেজের কিছু কাজ ছিল, সেই জন্য সেরে নিলাম। ওখানে গিয়ে কি আর সময় পাবো, তাই একটু দেখে নিচ্ছিলাম। তোর তো দেখছি খুব তাড়া। আরে তাড়া হবে না কেন, যেতে তো টাইম লাগবে নাকি? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কেন তোর এত তাড়া? তুই চুপ করবি বাবা, মা আছে, কি হচ্ছেটা কি সে তো এখন বলবি। তুই থামবি? তোকে গিয়ে একজনের সঙ্গে দেখা করাবো। আমার কারোর সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে নেই। কেন রে? তারপর এরা এরকম কথাবার্তা বলতে বলতে তাদের গন্তব্যের দিকে রওনাও দিল। অন্যদিকে অনেকক্ষণ আগেই মৌরাও গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছে। তাই মৌ আর প্রিয়ার বাইরে গিয়েছে। রীনা দেবী তাদেরকে কিছু জিনিসপত্র কিনতে পাঠিয়েছে। এর মধ্যেই রায়দের গাড়ি চলে এসছে। তাই রীনা দেবী আর আদিত্য অনুর বাবা মাকে নমস্কার জানিয়ে তাদের ভেতরে নিয়ে আসলো। আদিত্য রায়ের কাছে গিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমার না, জিজ্ঞাসা করেই যে তোমার দেখার জন্য চোখ হারাচ্ছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো না। সে তো করবই, বাট কোথায় আছে না শালি আধাগরওয়ালি, এখন হয়নি বলে দুজনেই একসাথে হেসে উঠল। তারপর সবাই মিলে ঘরের ভিতরে গেল। তারপর অনু আর রায় আদিত্যর ঠাম্মিকে গিয়ে প্রণাম করলো। আর তারপর অনু আদিত্যর সাথে কথা বলতে চলে গেল। আর রায়কে রুম দেখিয়ে দেবার জন্য গোপালদাকে নিয়ে গেল। রুম দেখিয়ে গোপাল নিজের কাজে লেগে পড়ল। অন্যদিকে মৌদের সব জিনিসপত্র কিনে বাড়ি ফেরার জন্য বেরোলো। অনু আদিত্যর সাথে কথা বলতে বলতে জিজ্ঞাসা করলো, মৌমিতা কোথায়? তাকে তো দেখছি না। কিছু জিনিসপত্র কিনতে পাঠিয়েছি, ও আর প্রিয়া দুজনে একসাথে গিয়েছে। ও তাই? বলি ম্যাডামের পাত্তা নেই কেন? আচ্ছা চলো এবার নিচে যাওয়া হোক। কখন চলে আসবে খারাপ ভাবে, তখন কে কি ভাবে তাতে আমার কি? আমি আমার বউয়ের সঙ্গে কথা বলছি। আহা কি শখ, এখনই হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে, সে যখন হবে তখন দেখা যাবে। যেতে পারে যদি একটা পাই। এই একদম না, বলে দিচ্ছি। তাহলে তোমার এখন কোথাও যাওয়া হবে না? কেন এমন করছো বলো তো? কেউ চলে আসবে, তাই তো বলছি। কেউ আসার আগে টুক করে একটা দিয়ে দাও না। না বলে অনু সোজা নিচে চলে গেল। গিয়ে দেখলো মৌ চলে এসেছে। মৌ ও অনুকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো। তারপর দুজন কথা বলতে বলতে অনু মৌকে বলল, চলো তোমায় আর একজনের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি। রুমের দিকে যেতে লাগলো। রায় অনুকে রুমে ঢুকতে দেখে জিজ্ঞাসা করলো, এই তোর আসবার সময় হলো? আরে ওসব ছাড়, তোকে আসবার সময় বলছিলাম না একজনের সঙ্গে দেখা করাবো, এই দেখ বলে অনু মৌকে ভিতরে আসবার জন্য ডাকলো। এই হলো মৌমিতা বাসু, আদিত্যর মাও মাত্র আদুরের বোন। আর এটা হলো রায়ের, মানে আমার ছোট বোন রায়। মৌকে দেখে তুমি এখানেই। মৌ তো থমকে দাঁড়িয়ে আছে, কি বলবে কিছু বুঝতেই পারছে না। এর আগে আদিত্যর মুখে শুনছিল যে অনুর একটা ছোট বোন আছে, কিন্তু সে যে লন্ডনে ছিল, কয়েকদিন আগে ইন্ডিয়াতে এসেছে, সেটা সে শুনেছে, কিন্তু সেটা যে রায় সেটা জানতো না। এবার কি হবে বলুন তো?
যা হয় হবে, আমাদের কি, আমরা তো বসে বসে মজা দেখবো। আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে। টাটা। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা, বাই বাই।